বৈষম্যের বিরুদ্ধে যাত্রা আমাদের অধিকার আদায় সংগ্রাম, সমৃদ্ধির পথে আগুয়ান মোরা, সত্যের পথে দুর্বল। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। শিমুলিয়া ইউনিয়ন গণ অধিকার পরিষদ কর্মী সম্মেলন আয়োজিত সকল নেতৃবৃন্দকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক এবং ঢাকা 19-এর প্রাণ ভ্রমরা আমাদের জননেতা অ্যাডভোকেট শেখ শওকত আহমেদ ফরহাদ ভাই। আরও উপস্থিত আছেন ঢাকা জেলা যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি গাজী রুবেল রানা ভাই। আরও উপস্থিত আছেন ঢাকা জেলা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রী অর্ণব কুমার ভাই। আজকে কথা বলার কোনো স্পেস না, আবার কথা না বললেও হয় না। নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, যার ইতিপূর্বে আমরা প্রমাণ পেয়েছি, আরো সামনে পাবো। এতদিন একদল খাইতো, এখন আর এক দল ওই জায়গাগুলো ভোগ করছে। তো আমরা গণ অধিকার পরিষদ বরাবরই বলে আসছি, আমরা ভিন্ন ধারার রাজনীতি করি। এতদিন আমরা বলে আসছি, এখন আমাদের দেখানোর পালা। আমরা ভিন্ন ধারা বলতে কি বুঝতে পারি, কি বুঝাইতে চাই মানুষকে, এটাই প্রমাণ করব। আমাদের গণ অধিকার পরিষদ আজ পর্যন্ত কোনো চাঁদাবাজিতে লিপ্ত হয়নি, ভবিষ্যতেও হবে না। গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী তার নিজের পকেটের টাকা খরচা করে পথ চলে। কারো 2 টাকা অনুদান নিয়ে না, কারো উপর জুলুম করে না। তাই সর্বোপরি একটা কথাই বলতে চাই, আজকে যারা নতুন এই কমিটিতে আসবেন, সবাই একটা জিনিস মাথায় রাখবেন, দায়িত্ব এমন একটা জিনিস, দায়িত্ব নিলেই শুধু হয় না। দায়িত্ব নিলে আমার কোনো ফ্যাক্টরি মালিক এসে 5 টাকা দিয়ে যাবে না, আমি কোনো ফ্যাক্টরি মালিকের উপর চাঁদাবাজি করতে পারবো না। দায়িত্ব নিলে আমার পকেটের টাকা খরচা করতে হবে, আমার পকেটের টাকায় ভাঙতে হবে। আপনার সর্বোপরি একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনারা মনে করেন যে আমরা অতীতের মতো কমিটিতে গেলে 1 লাখ টাকা দিয়ে কমিটি নেব, 5 লাখ টাকা খাবো, এই চিন্তা ভাবনা বাদ দেন ভাই। এরকম রাজনীতি গণ অধিকার পরিষদ করেনি আর করবেও না। আমরা সর্বোপরি একটা কথা সবসময় জানিয়ে দিতে চাই, যদি কারো বিরুদ্ধে কোনো সময় এই গণ অধিকার পরিষদের নাম থাকা অবস্থায় যদি কারো বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ বা কোনো সন্ত্রাসী অভিযোগ আসে, সেক্ষেত্রে শুধু গণ অধিকার পরিষদ সেন্ট্রাল না, গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে। আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। আর আমি শ্রমিক অধিকার পরিষদের প্রতিনিধি হিসাবে একটা কথা বলতে চাই, যেহেতু আমাদের আশুলিয়া সাভার শ্রমিক বান্ধব দেশ, শ্রমিক বান্ধব একটা ঘাঁটি, তাই আমরা শ্রমিকের পাশে সবসময় থাকবো, শ্রমিককে নিয়ে চিন্তা ভাবনা করবো। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ, শ্রমিক দিয়ে হবে বাংলাদেশ। কি বল ভাই, ঠিক আছে? সারা বাংলায় কোনো পরিষদ আছে? এই তোমার আমার পরিষদ, সারা বাংলার ভবিষ্যৎ, এই বাংলাদেশের ভবিষ্যৎ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম।